Smoking and alcohol injurious to health. It causes to cancer. মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক। আপনারা উভয় থেকে বিরত থাকুন। দিরাং এক অরুণাচল প্রদেশের ছোট্ট পাহাড়ি সুন্দর গ্রাম। আজ আমরা এই দিরাং থেকে যেতে চলেছি অরুণাচল প্রদেশের আরও এক সুন্দর পাহাড়ি ছোট্ট গ্রাম, যার নাম তাওয়াং। চলো তাহলে এই পাহাড়ি সুন্দর অনুভূতিকে সঙ্গে নিয়ে আজকের মতো বেরিয়ে পড়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। গুড মর্নিং ফ্রম দিরাং। তো আজকে আমরা দিরাংয়ের থেকে রওনা দিচ্ছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে মোটামুটি দেখাচ্ছে তো গুগল ম্যাপ 135 কিলোমিটারের মতো রাস্তা। ওই 135 মানে 140, 2-5 কিলোমিটার এদিক ওদিক হবে। তো সময় লাগবে হচ্ছে লোকে মোটামুটি 4-4.5 ঘন্টার মতো। এবার এছাড়া তো আমার রাস্তা খাওয়া দাওয়া রয়েছে, সাইট সিন রয়েছে, এটা সময় লাগবেই, এটা একটু বেশি কিছু করার নেই। এখন বাজে সকাল 8:30, আমরা মোটামুটি 9টা 9:30টার মধ্যে এখান থেকে রওনা দেবো। তো আগের সিরিজগুলো দেখলে তো আমরা, কারণ আমি তোমাদের ভালোবাসা মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে খোকা। তো এই আমাদের ঘর, কালকে আগের এপিসোডে দেখিয়েছই, আর কিছু দেখানো সেরকম কিছু নেই। তো বেশ ভালো মনোরম একটা ওয়েদার। আমরা তো এসছি কজন, মোটামুটি দেখলে 4-5 জনের মতো আমরা এসছি। আমাদের ট্রিপটা খুব শর্ট। তো আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, ভালো থাকা ভালো রাখার পাশাপাশি ভালো ঘোরার চেষ্টা করি। সেখান থেকেই ঘুরছি, গোটা সিরিজ একটা তৈরি করছি, পার্ট বাই পার্ট তো নিয়ে আসবো, সবটা তোমার সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো আগের পার্টে তো দেখেছো যে দিরাং, আমরা গুয়াহাটি থেকে দিরাঙে এসেছি। চলাপথে অনেক জায়গা ছিল, যেমন টেঙ্গা ওয়ার মেমোরিয়াল ছিল, তারপরে নাগ মন্দির ছিল, আয়রন ব্রিজ ছিল, তারপরে শেষা অর্কিড সেন্টার, টিপ্পি অর্কিড সেন্টার, বহু জায়গা ছিল, কিন্তু আনফর্চুনেটলি মানে টাইমের অভাবে দেখে উঠতে পারিনি। তো টিপ্পিটাও তোমাদের সাথে তুলে ধরেছি, বাদবাকি করে অন দ্য ওয়েতে কামিংস রিভার সাইড মানে ভিউ পয়েন্ট ছিল। তো আজকে ইচ্ছা আছে আমরা এখান থেকে যখন যাবো তাওয়াংয়ের উদ্দেশ্যে, তারা তো দিরাং মনেস্ট্রি পাবো এখান থেকে, আমাদের হোটেল থেকে জাস্ট 1-1.5 কিলোমিটারের রাস্তা দিরাং মনেস্ট্রি। ওখানে কালাচক্র গুম্ফা আছে, এছাড়াও দিরাংয়ের একটা মেমোরিয়াল আছে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের দিরাং যে ফোর্ট রয়েছে, সেলা, এবং আরও মেন আজকে ভালো ভালো জায়গা, সেলা পাস, সেলা লেক। এছাড়া হচ্ছে লোকে যাওয়া পথে হচ্ছে গিয়ে আরেকটা ভালো সুন্দর ওয়াটারফলস, কালকে একটা ওয়াটারফলস ছিল, দেখতে পাইনি। মানে একটা তো মনেস্ট্রি ছিল ডুডুল বলে, এছাড়াও আরও বেশ কিছু ওয়াটারফলস নাম না জানা পড়েছে, রাস্তা দেখেছি, আমরা সেটা তুলে ধরতে পারিনি। তো আজকে ওয়াটারফলসের মধ্যে পড়বে ঝাং ওয়াটারফলস, যেটাকে নুরা ওয়াটারফলস বলে। আমাদের এক বন্ধু। ভাই কেমন ঘুরছিস বল? ভালো। কেমন ঘুরছিস? ও চাঙ্গা ঘুরছে। তো চলো বাইরে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, মোটামুটি দেখো আমাদের হোমস্টে ভিউ বাইরে থেকে সমস্তটা। আমাদের বাইরে এলাম, রুমের বাইরে এ হচ্ছিল আমাদের যেখানে উঠেছি আমরা, ওয়াংদি হোমস্টে। আগেও বলেছি আমাদের সমস্ত অর্গানাইজ করা হয়েছে ফ্যামিলি অর্গানাইজেশন মজুমদার ট্যুর ট্রাভেলসের তরফ থেকে। এটা আমাদের ওয়াংদি হোমস্টেটা আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে দিরাঙে। এই পুরো সমস্ত কিছু পাশ দিয়ে, এই পাশ দিয়ে পিছন দিয়ে বয়ে যাচ্ছে কামিংস রিভার, দিরাং নদী বলে এখানকার লোকেরা। এই পিছনে পাহাড় দেখা যাচ্ছে, একটা অপরূপ একটা সিনিক বিউটি। তো মোটামুটি আমরা এখন ব্রেকফাস্ট করে আমরা মোটামুটি এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। আজকে বেশি সময় লেট করবো না, কারণ যাওয়ার পথে শুনছি নাকি স্নোফল পড়ছে। তো চলো মোটামুটি রেডি আমরা হয়ে গেছি, বেরিয়ে রাস্তায় যেতে যেতে কী সাইড সেখানে ইচ্ছা আছে, এখানে সামনে একটা মানে এই দিরাং নদীটা যে দেখা যায় চলার পথে দেখবো। তো মোটামুটি চলো রেডি হয়ে গেছি, বেরাই। রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। হ্যাঁ, এর মাঝে আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি, ব্রেকফাস্ট কী আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো খেয়ে দিয়ে রাস্তায় বেরাই, যেতে যেতে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে আবার। সকালের প্রথম আলোর কিরণ পড়েছে পাহাড়ের চূড়ায়। এই আলো আঁধারের খেলায় মিশ্রিত পাহাড়ি দিরাঙে অবস্থিত ওয়াংদি হোমস্টের সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি শুধুমাত্র তোমাদের সামনে। এই হলো আমাদের সকলের জন্য ব্রেকফাস্ট। চলো তাহলে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ করে আজকের মতো বেরিয়ে পড়া যাক। জাস্ট বেরালাম, 1 ঘন্টা লেট করে দিয়েছো। লেট হয়ে গেছে না, একটু লেট হয়ে গেল আমাদের। এই দিরাং আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের প্রাথমিক এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কি দিরাং মনেস্ট্রি। তো চলো যাওয়া যাক, অন দ্য ওয়েতে যা পড়বে দেখা যাক। দিরাং মনেস্ট্রি আপাতত এখন পৌঁছাই, যাওয়ার পথে সুন্দর যে সিনিক বিউটিটা তুলে ধরছি তোমাদের সামনে। আমরা তো দেখছি, তোমরা আমাদের পথের চোখ রেখে দেখতে থাকো।
আজকে আমাদের দিরাং মনেস্ট্রি যাওয়ার পথে প্রথম একটি দেখার জায়গা আমাদের সামনে এসে ধরা দিল। সেটি হলো এখানকার লোকাল একটি স্টেডিয়াম, যার নাম লপন স্টেডিয়াম। এটি এখানকার পাহাড়ের কোলেই অবস্থিত। চারিদিকে সুন্দর উঁচু উঁচু পাহাড়, সঙ্গে সুন্দর মুহূর্তগুলো। চলো তাহলে এই পাহাড়ে ঘেরা সুন্দর স্টেডিয়ামের মুহূর্তগুলো আমরাও দেখতে থাকি, সঙ্গে তোমরা আমাদের পর্দায় চোখ রেখে দেখতে থাকো। চলার পথে হঠাৎ করেই সুন্দর একটা দৃশ্য আমাদের সামনে এসে ধরা দিল। সেটি হলো পাশ দিয়ে বয়ে চলেছে এখানকার বিখ্যাত নদী কামিং নদী। সেটি হলো একটি খরস্রোতা নদী, যেখানে পড়েছে সকালের প্রথম গভীর কিরণ। চলো তাহলে এই সুন্দর মুহূর্তটা আমরাও দেখতে থাকি, সঙ্গে তোমরাও আমাদের পর্দায় চোখ রেখে দেখতে থাকো। আমরা জাস্ট এই এসে পৌঁছালাম দিরাঙের এই মনেস্ট্রি। এই পিছনে দেখাও যাচ্ছে দিরাং মনেস্ট্রিটা। তো ভিতরে যাই চলো। এই হচ্ছিল গিয়ে এখানকার গাড়ি পার্কিংয়ের জায়গা, বেশ সুন্দর জায়গা। এই পাশে সমস্ত পাহাড়ের সিনিক বিউটি পিছনে দেখা যাচ্ছে, আর মনোরম পরিবেশ আর কি। তো ভিতর দিকে চলো। এই মনেস্ট্রি সম্বন্ধে বেশ কিছু ইতিহাস এই আমাদের এখানে এসে জানতে পারছে না, অ্যাকচুয়ালি জানার চেষ্টা করছিলাম আর কি। যতটুকু জানতে পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আপাতত ভিতরে যাই। ভিতরে নাকি বেশ কিছু দেখার জায়গা রয়েছে, ভিতরে একটা বুদ্ধ স্ট্যাচুও রয়েছে, অনেক কিছু রয়েছে। তাহলে ভিতরে প্রবেশ করি। এন্ট্রি ফি কিছু নেই, পুরো ফ্রি অফ কস্ট। টাইমিং কিছু আছে, ওই মানে ওপেনিং আর অফের টাইমটা, সেটা ভিতরে গিয়ে আমরা জেনে নিচ্ছি, জেনে তোমাদের জানাচ্ছি। তাহলে আপাতত ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই সেই যে দিরাঙের মনেস্ট্রি, আবারও বলা, এই দিরাং মনেস্ট্রির এই পিছনে সমস্ত এন্ট্রি গেট এখানে দেখা যাচ্ছে। এই এন্ট্রি গেট। আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। এই আবারও মানে আগেও বললাম, আবারও বলা, এখানে বেশ কিছু দেখার সাইট সিন রয়েছে, যে তার মধ্যে শান্তি ভ্যালি একটা অন্যতম। এখান থেকে সবাই যায়, আমরা ফেরার সময় চেষ্টা করবো যাওয়া। আজকে অন্য জিনিসগুলো কভার করবো। তো আপাতত ফার্স্টে তো মনেস্ট্রিতে ঢুকছি। এটা মোটামুটি যেটুকু জানা গেল, এখানে জানতে পারলাম সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে মোরাললেস। মোটামুটি খারাপ জায়গা না, খুব সুন্দর জায়গাটা। পাহাড়ের বুকে একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রি মানে জেনারেলি আমরা এর আগেও বহু মনেস্ট্রি ঘুরেছি, আপনারা দেখেছেন। তো এই পাহাড়ের মনেস্ট্রিগুলোর একটা সৌন্দর্যের কোনো তুলনা হয় বলে তো খুব একটা আমাদের জানা নেই, মানে এর অপরিসীম। তার মধ্যে পাহাড়ের বুকে 19th সেঞ্চুরিতে এগুলো সমস্ত তৈরি হয়েছে। এখানকার লোকেদের কাছে এটা খুব পবিত্র স্থান। তো চলুন ভিতরে যাই, দেখি কিরকম কি সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে, আপনাদের জন্য অপেক্ষা করছে। ভিতরে গিয়ে আমরাও দেখছি এবং আমাদের পর্দায় চোখ রেখে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। অবশেষে আমরা প্রবেশ করলাম হচ্ছিল গিয়ে দিরাং মনেস্ট্রির ভিতরটা। এই পুরো মনেস্ট্রির অ্যাকচুয়ালি রোদের জন্য সমস্যা হচ্ছে একটুখানি, বাট এটাই কিন্তু চাই অ্যাকচুয়ালি, কারণ ওয়েদার যত ক্লিয়ার থাকবে তত ঘুরতে আমাদের সুবিধা। এই হচ্ছে দিরাং মনেস্ট্রির ভিতরের ব্যাকগ্রাউন্ডটা, এবং পাহাড়ের বুকে দেখতেই পাচ্ছ তোমরা সব পাহাড়ের বুকে। এবং এই পিছনে দেখো ওই মনেস্ট্রির একটা ফ্ল্যাগ যেগুলো আছে সেগুলো ওখানে উঠছে, এখানেও একটা রয়েছে। কিন্তু এই হলো সেই পিছনে মনেস্ট্রি, দিরাং মনেস্ট্রি। এবং এই দিরাং মনেস্ট্রি থেকে একটা কিন্তু প্যানোরামিক ভিউ কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। আমি দেখাচ্ছি পাশে গিয়ে। তো শোনা যায় যেটা হচ্ছে লোকের 19th সেঞ্চুরিতে একটা ওপেনিং হয়েছিল, এবং ভিতরে বুদ্ধার শান্তি মানে যে মূর্তি সেটা রয়েছে। আবারও বলা, সন্ধ্যেবেলা ওই 6টা অবধি খোলা থাকে, সকাল 7টা থেকে মোটামুটি। ভিতরে এখানকার সমস্ত যারা বুদ্ধিস্টরা থাকেন তাদের সমস্ত ঘর রয়েছে। এবং আমরা ভিতরটা যাই। শোনা তো যাচ্ছে নাকি ভিতরে ফটোগ্রাফি, এখনও কোনো কনফার্মেশন নেই যে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে কি না। ভিতরে গেলে বুঝতে পারবো। তো চলো ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে তোমাদের সঙ্গে আবার পুরোটা তুলে ধরছি, দেখতে থাকো। এখানে একটা অপরূপ স্নিক বিউটি একটা রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে হচ্ছে একটা শান্তির জায়গা। মানে অরুণাচলকে বলা হয় হচ্ছিল গিয়ে উদয়মান সূর্যের ভূমি। যে সত্যিই যে সূর্যর যে একটা কিরণ, যে দেখো খেয়াল করে যে এখানে পড়ছে মনেস্ট্রিতে, এবং তার যে একটা সৌন্দর্য গ্লো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এক কথায়। তো চলো ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে সৌন্দর্যটা যা আছে ভিতরটা সমস্তটা তুলে ধরার চেষ্টা করছি। আমরাও দেখছি, তোমরাও দেখতে থাকো। এই পুরো বেলটাই যেটা বলছিলাম, এই দেখুন পুরোটা চলে গেল মনেস্ট্রি সারাউন্ডিং এরিয়া। আমরা এখন ঢুকিনি, ভিতরে ঢুকে দেখাচ্ছি। এখানে হচ্ছিল সেই বেলটা,
একটা মনেস্টির যে বেল পিছনে আপনার দেখানো পাচ্ছি কিনা জানি না, সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পিছনে বেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানে মোটামুটি একটা কি বলবো পেয়ার বেল। পাশে সিনিক বিউটি ভিউজ জন্য রয়েছে, আমরা যাচ্ছি দিকটাতে। একটা একটা অপরূপ সৌন্দর্য, পুরো একটা অ্যাটমসফিয়ার পাহাড়ের বুকে, মানে একটা প্যানোরামা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে পুরো দিরাং ভিলেজটার। সামনে গিয়ে আমরা দেখার চেষ্টা করছি। দেখুন দিরাং ভিলেজের একটা প্যানোরামিক ভিউ পুরো পাওয়া যাচ্ছে পুরো, দেখেন পুরো একটা এপাশে রয়েছে পুরো ভিলেজগুলো, ওই পাশটা আমরা গিয়ে দেখাচ্ছি। একটা অপরূপ সুন্দর জায়গা, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। হ্যাঁ দেখুন ওই দূরে হচ্ছে গিয়ে মানে ভিলেজে পুরো দিরাং ভিলেজটা পুরো দেখা যাচ্ছে, এই পুরো সাইডটা পাহাড়, একটা নস্টালজিয়া ফিলিংস। এবং ওইখানটা আমরা তখন আপনাকে দেখাচ্ছিলাম মানে স্টেডিয়ামটা, যেটা ওই যে স্টেডিয়ামটা দেখা দূরেও দেখা যায়, দিরাঙের যে স্টেডিয়ামটা তখন দেখা যাচ্ছে পুরো। ওই বয়ে যাচ্ছে নদী দিরাং রিভার, অ্যাকচুয়ালি একটা কামিং রিভার দিরাং রিভার, যেটা পুরো বয়ে যাচ্ছে পুরো নদীটা, একটা খরস্রোতার নদী, একটা মানে অপরূপ দৃশ্য। আমি পুরো একটা ব্যাকগ্রাউন্ডটা পুরো তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন শুধু। আমরা যা সেই ভিতরে প্রবেশ করলাম, এই ভিতরে দেখা যাচ্ছে দেখুন এখানে যে বুদ্ধিস্ট দলাই লামা ছিল, দলাই লামার সেই ষষ্ঠ দলাই লামার তার ফটো সেটিও রয়েছে এবং পুরো বুদ্ধ স্ট্যাচু। একটা বেশ খুব সুন্দর জায়গা, পিয়ার হল, এটা একদম নিলিবিলি পিসফুল হাউস। এখানে আসলে চেষ্টা করবেন যে মোটামুটি যতটা পারবেন পিসফুল বজায় রাখার আর কি। উপরে ওঠা যায়, সিঁড়ি আছে পাশ দিয়ে, আমরা দেখছি যদি উঠতে পারি তো উঠবো, নাহলে খুব একটা উঠবো না। আমরা এই ভিতরটা একটা মানে সুন্দর একটা ভিউজ আমরা তুলে ধরে মানে একটা ভিডিও বা যাই বলুন না কেন তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। বেশ সুন্দর জায়গা, আসলে সকাল সকাল আসার চেষ্টা করবেন, বেশি বেলা বাড়লে সৌন্দর্যটা ভালো লাগবে না। চলুন পুরোটা আমরা ঘুরে দেখছি, আপনাদেরও ঘুরে দেখাচ্ছি, কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই, ঠিক আছে? চলুন ঘুরে দেখা যাক। দেয়ালে অঙ্কন করা ছবিগুলোর দরুন বর্ণনা করা হয়েছে যে এখানকার লোকাল মংপো উপজাতির মানুষজনদের পূর্বের জীবনযাত্রার কিছু কাহিনীসমূহ। আমাদের মোটামুটি মনেস্ট্রি ঘুরে দেওয়া কমপ্লিট হয়ে গেল প্রায়, আর সেমন কিছু নেই। এই পাশটা আমরা সমস্ত কিছু তুলে ধরলাম, দেখতে পেলে এতে সমস্ত মানে বৌদ্ধিস্টের সমস্ত রিচুয়ালগুলো সমস্ত রয়েছে। বেশ সুন্দর জায়গা, এখান দিয়ে ওঠা যায়, এই পাশে সিঁড়ি রয়েছে, এই পাশে উপরে বললাম ভিতরে ওঠা যায়। এবং এখান থেকে একটা সুন্দর একটা ভিউজ মানে ভিউ আসছে আর কি, ভিউজ বলা বল ভিউ অ্যাকচুয়ালি। তো চলো, আর কিরকম কিছু নেই মনেস্ট্রিতে দেখার মতো, আমাদের মনেস্ট্রি ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে বেরানো যাক, বাইরে বেরিয়ে তোমার সাথে আবার বাকি কথা হচ্ছে নেক্সট, দেখা যাক কোথায় আমরা যেতে পারি। তো কারণ আমাদের আজকে অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, তো বেরিয়ে যাই, রাস্তায় যেতে যেতে তোমার সাথে বাকি গল্প আড্ডা হচ্ছে, চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম এবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে দাদার সঙ্গে জানা গেল আমরা এখন যাবো হচ্ছে হট স্প্রিং ওয়াটার দেখতে। সেটা ওই দিরাং
টু টাওয়াং যাওয়ার যে অন দ্য ওয়েতে, তার মধ্যে যে সাইট সিনগুলো পড়ে বা দিরাঙের লোকাল সাইট সিনের মধ্যে পড়ে, তার মধ্যে অন্যতম একটা জায়গা। তো চলুন যাওয়া যাক। যাওয়ার পথে সুন্দর এই পাহাড়ি দৃশ্যটা তুলে ধরছি, দেখতে থাকুন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হলো গিয়ে হট স্প্রিং ওয়াটার ওখানে গিয়ে। আমরা জাস্ট এসে পৌঁছালাম হট স্প্রিং ওয়াটার। দেখুন দেখুন নামও লেখা রয়েছে হট স্প্রিং ওয়াটার বলে, এই সাইনবোর্ডে লেখা রয়েছে হট স্প্রিং ওয়াটার, দেখা যাচ্ছে। তো নিচে নামতে হয়, গাড়ি ওখানে পার্কিং জোন, আমাদের পিছনে গাড়ি পার্কিং করেছি আমরা। নিচে নামতে হবে, এখানে খাড়া সিঁড়ি আছে বেশ কিছু এবং খাড়াই রাস্তা। চলুন নিচের দিকে আমরা যাই। যাওয়ার পথে এই চলার যে পথটা, খাড়াই পথটা, সেটা তুলে ধরছে সুন্দর এই সৌন্দর্যটা। কারণ মানে অরুণাচল যেন একটা মানে কি বলবো, একটা সৌন্দর্যের ডালি নিয়ে বসে আছে আমাদেরকে, যেদিকে যাচ্ছে যেন সৌন্দর্য কোনো কিন্তু ভাটা পড়ছে না। তো চলুন নিচের দিকে আমরা নামছি। নিচের দিকে নেমে হট স্প্রিং ওয়াটার এখানে শোনা যায় চলে গেলে ন্যাচারালি কামিং যে নদীটা, সেই নদীর জলই এখানে আসছে। এবং এই জল নাকি স্পর্শ করলে বা শরীরে টাচ করলে নাকি শোনা যায় যে মানুষ, এখানকার লোকেরা বিশ্বাস করে যে যে রোগ বা অসুখ সেটা অনেকটা নাকি রিমুভ হয়ে যায় বা কমে যায়। সত্যটা আমরা যাচাই করিনি, কারণ এখানকার মানুষরা যেটা বিশ্বাস করে আমরা সেটাইকেই অবলম্বন করে চলছি। চলুন সামনে যাই, এই সৌন্দর্যটা তুলে ধরছি, দেখতে থাকুন। আমরাও দেখছি, আপনারা আমাদের পথে চোখ রেখে দেখতে থাকুন। দেখতে থাকুন সিঁড়িটা কতটা খাড়াই এবং দুদিকে একটা জঙ্গল মতো এলাকা। চেষ্টা করবেন যখন এখানে আসার, ড্রাইভার দাদারা আপনাদের গাইড করবে দিনের বেলায় আসার। এবং যাদের পায়ে প্রবলেম আছে আপনাদের উপর ডিপেন্ড করছে, আমরা বলবো না যে আপনারা আসুন বা আপনারা আসবেন না, কিন্তু ভিডিওর মধ্যে দেখে নিন রাস্তাটা অনেকটাই খাড়া। ডিসিশন আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন, কিন্তু আবারও বলা রাস্তা কিন্তু খাড়া এবং অনেকটা সিঁড়ি কিন্তু নিচে নেমে যেতে হবে। তো চলুন আমরা সামনের দিকে যাচ্ছি, পুরোটাই তুলে ধরছি, দেখতে থাকুন। এখানে যখন আসবেন একটু চোখ কান খোলা রাখবেন, কারণ একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। তো দেখুন একটা মনে হচ্ছে পিলার নয়, এটা কিন্তু পাশটা কিন্তু জঙ্গলই, সাইডে দেখতেই পাচ্ছেন পাহাড়ি জঙ্গলের মতো এলাকা। তো চেষ্টা করবেন একটু চোখ কান খোলা রেখে চলার, কারণ হতেই পারে সাপ খুব বেরিয়ে আসলো। এবং অনেকটা খাড়া রাস্তা, অনেকটা আমাদের প্রায় অনেকটা নিচে নামতে হচ্ছে পায়ে হেঁটে। মানে এটা অনেকটা হচ্ছে হলো এই সামনেই যে পার্শ্ববর্তী আরেকটা রাজ্য যে মানে মেঘালয়, সেই শিলং, সেইখানে যে হচ্ছে লোকে ডাউকি যাওয়ার সময় যে ডবল ডেকার রুট ব্রিজে যাওয়ার সময় রাস্তাটাও কিন্তু অনেকটা এরকম টাইপের। মানে এখানে পাহাড়ি এলাকার এরকম যে সমস্ত জিনিসগুলো আছে এই নর্থ ইস্টে, তাদের কিন্তু ম্যাক্সিমাম অনেক জায়গাতে কিন্তু এরকম নিচের দিকে নামতে লাগে খাড়া রাস্তা দিয়ে। তো চলেন আমরা নিচের দিকে যাই, দেখি কীরকম হট স্প্রিং ওয়াটার রয়েছে না রয়েছে। দূরে দেখুন দেখাও যাচ্ছে কামিংস রিভারটা, সেই একটু আগে গেলে তো পরিষ্কার দেখতে পাবো। তো চলুন সামনের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বেশ অনেকটাই নামতে হলো, মানে নামতে হচ্ছে এখনো, মানে রীতিমতো আপনি যাওয়ার মতো অবস্থা। দেখুন পিছনে জায়গা আছে, যারা সিনিয়র যারা আসবেন তারা যদি মনে করেন এখানে বিশ্রাম নেবেন বিশ্রামও নিতে পারেন। অনেকটা নিচে যেতে হবে। এই এখনো কতটা রে? অনেকটা নিচে, আরো ওই দিকটায়। আচ্ছা আচ্ছা, চ গিয়ে দেখে আসি। আমার বন্ধু ঘুরে এলো একজন, ও বলছে অনেকটা নিচে, চলেন যাই নিচের দিকে গিয়ে কতটা কি আছে না আছে। এই দূরে দেখা যাচ্ছে কামিংস রিভার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। মানে নেচার বিউটি কাকে বলে, এই অরুণাচলে এসে পরিষ্কার বোঝা যায়। নর্থ বেঙ্গল তো অবভিয়াসলি নেচার বিউটি, মানে উত্তরবঙ্গ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেগুলো দার্জিলিং, শিটং বলুন, সিকিমের পাট বলুন, মানে এই যে এরিয়াটা অরুণাচল প্রদেশে, এর আগে আমরা হিমাচলও দেখেছেন আমাদের স্পর্ধায়, এর আগে তো বহু জায়গায় ঘুরে, সেগুলো ভিডিও করা হয়নি, আপনাদের বলেছিলাম। কিন্তু এই একটা জায়গার মধ্যে এই দেখুন পিছনে খরস্রোতা নদী, মানে কালকে বলছিল এই নদী নিয়ে রিভার র্যাফটিংও হয়। এবং এই নদী একদিকে জঙ্গল, একদিকে এই মানে চলার পথে হয়তো এও পড়বে আপনাদের ওই আমাদের কপাল ভালো থাকলে আর কি, মানে ভাগ্য সাথ দিলে হয়তো বরফও দেখতে পেতে পারি। মানে একসঙ্গে এত কিছু মানে অতুলনীয়, কোনো কথা হবে না। তো চলুন সামনে চলে এসেছি, গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাটলিস্ট এতটা নিচে সিঁড়ি দিয়ে উপর থেকে নেমে এসে পৌঁছালাম, সেই হলো কি হট স্প্রিং ওয়াটার। দেখুন দেখা যাচ্ছে এই হলো হট স্প্রিং ওয়াটার। এই পাশে একটা জায়গা রয়েছে চান করার জন্য, আবার এই পাশে একটা জায়গা রয়েছে চান করার জন্য। ন্যাচারাল ওয়াটার, দেখুন এটা হলো হট স্প্রিং, মানে হচ্ছে লোকে গরম জল আর কি। আর ওই দূরে দেখা যাচ্ছে লোকে কামিংস নদী, সেটা কিন্তু পাহাড়ি ঠান্ডা, একদম ঠান্ডা জল যাকে বলে। মানে এই যে নেচারের যে কতটা ভার্সেটাইল, এবং এই ভারতবর্ষ যে কত বড় ভার্সেটাইল একটা কান্ট্রি, তার মধ্যে এত সুন্দর সুন্দর ভার্সেটাইল জায়গার মধ্যে ভার্সেটাইল জিনিস রয়েছে, এই না গুলে জানা যাবে না। মানে একদিকে ঠান্ডা জল, একই জায়গাতেই গরম জল,
মানে টু গুড। এবং যে আবারও বললাম, এখানে আসলে এখানকার লোকেরা যে বিশ্বাস করেন, দেখুন আমি লিখে মানে এটা লেখা রয়েছে, দেখাচ্ছিও, দেখুন লেখা রয়েছে মেডিসিন ওয়াটার। মানে এখানকার লোকেরা এটাকে পুরো পবিত্র একটা জায়গা যে মানেন, এবং তার সঙ্গে যে জলটা পবিত্র তারা মানেন, তারা মনে করেন যে এখানকার লোকাল লোকেরা যে শরীর খারাপ হলে এখানে চান করলে যেন তাদের সুস্থ হয়ে যাবে। মানে এটা ট্রিমেন্ডাস ব্যাপার আর কি। এবং পিছনে দেখুন ছোট্ট একটা বুদ্ধর স্ট্যাচুও রয়েছে, এই পাহাড়ের উপরে জঙ্গলের জায়গা, বেশ সুন্দর লাগছে। তো আপনারা যারা আসবেন, মাস্ট রেকমেন্ডেড তো ছিলই তাওয়াং মানে দিরাং মনেস্ট্রি, এই হট স্প্রিংও কিন্তু রেকমেন্ড করলাম, আসবেন ঘুরে যাবেন। মানে অরুণাচল মানে আমরাও ফার্স্ট টাইম আসছি, যে কোনো ভাষা হবে না এখানে দেখার জন্য। এবং চলুন সামনে গিয়ে এই যে খরস্রোতা নদী যে রয়েছে, এই নদী পিছনে বয়ে যাচ্ছে, এই নদীর একটা সুন্দর একটা কিছু ক্লিপিংস, কিছু ফটো বা কিছু ভিডিও তুলে ধরছি, দেখতে থাকুন। এবং এছাড়া তো আমরা বেশ কিছু ফটো ক্লিপিংস তুলছি, যেগুলো আপনারা আমাদের সোশ্যাল হ্যান্ডেলে, ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটাগুলো চলে আসবে। ফেসবুক পেজ, যেখানে আমরা কিছু ভিডিওর পাশাপাশি ফটো আমরা অ্যাড করব। দেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানেও আমরা বেশ কিছু ফটো অ্যাড করব। সব জায়গাতে মজুমদার ট্রাভেল বলে আছে, আবারও বলা, প্লিজ দেখবেন, সঙ্গে থাকবেন। এবং এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছে আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেল। আপনারা যদি চান, নাম্বার দেওয়া থাকবে আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন, এখানে আমার বাবা রয়েছেন। বেশ কিছু জায়গায় আমাকেও দেখতে পেতে পারেন হয়তো সময় সুযোগ হলে, কারণ আমি তো ব্যক্তিগতভাবে অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত। সময় পেলে আমিও আসি আপনাদের সঙ্গে ঘুরতে, কারণ আমি ঘুরতে স্পেশালি ভালোবাসি। তো যাবেন, এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সঙ্গে যান, ঘুরুন, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। অর্থাৎ মানে আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন, আমি থাকলে তো আরও আনন্দ মজা হবে। তো চলুন এই পুরো নদীর এই সৌন্দর্যটা তুলে ধরছি, দেখতে থাকুন। আমাদের মোটামুটি এই হট স্প্রিং, তার সঙ্গে পিছনে বয়ে যাওয়া কামিংস নদীর জল, এই কামিংস ভিউ পয়েন্ট কালকে দেখতে পাইনি, আগে সেই আপনারা দেখলেন, অন দ্য ওয়েতে ছিল, দেখলাম। মোটামুটি এই স্পটটা ঘুরে দেখা আমাদের কমপ্লিট। এই পিছনে পাহাড়, উপরে সে দেখা যাচ্ছে চারিদিকে। আমরা খুব এক্সাইটেড কখন সেলা পাসে পৌঁছাবো, কারণ সেলা পাস, সেলা লেক, তার সঙ্গে হচ্ছে লোকে মানে ঝাং ওয়াটারফল, নোরা ওয়াটারফলস গেলে সব দেখবো আর কি। তো মোটামুটি এই স্পটটা ঘুরে দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো চলুন আস্তে আস্তে উপর দিকে উঠে যায়, কারণ অনেকটা বেশ খাড়াই রাস্তা, এখান থেকে বেরাই। দেন রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে বাকি গল্প আড্ডা হচ্ছে। তো এই মুহূর্তগুলো কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কিন্তু মন্তব্য কিন্তু আমরা কিন্তু আশা রাখি, ইন্সপায়ার্ড হয়ে যাতে ভবিষ্যতে আরও অন্য জায়গায় যাবো, ঘুরবো, সেগুলো আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। চলুন এখান থেকে বেরানো যাক, রাস্তায় যেতে যেতে আপনার সঙ্গে বাকি কথা হচ্ছে। আমরা অ্যাটলিস্ট গাড়ি ছাড়লাম এই হট স্প্রিং ওয়াটার দেখে। এবার দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছিল পরবর্তী ডেস্টিনেশন বৈশাখী বলে একটা জায়গা আছে। আমরা সেলা পাসে যাচ্ছি, অন দ্য ওয়েতে বৈশাখী বলে একটা জায়গা পড়ে, যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মিদের একটা মানে ক্যাম্প আছে একটা। তো চলুন যাচ্ছি, যাওয়ার পথে এই পাহাড়ি সৌন্দর্যটা তুলে ধরছি, এবং এই হট স্প্রিংটা কেমন লাগলো বলবেন। তো এখন যেতে থাকি, কারণ এতগুলো সিঁড়ি, আমরা আগেই বললাম, মানে রীতিমতো হাঁপিয়ে যাওয়াই কোনো অবিশ্বাস্য ব্যাপার নয়। যারা সিরিয়া তারা আসবেন, তারা দেখে আসবেন, কারণ এগুলো কিন্তু এখানে প্রথমে খাড়াই সিঁড়ি ছিল। তো চলুন আপাতত বৈশাখীর দিকে এগাই, যাওয়ার পথে পাহাড়ি সৌন্দর্য তুলে ধরছি, দেখতে থাকুন। এখন মোটামুটি আমরা অনেকটাই চলে এসেছি, জায়গাটা এখান থেকে দূরে দেখা যাচ্ছে করে পাহাড়ে স্নোফল শুরু হয়েছে হালকা হালকা করে। তো গেলে পরিষ্কার বুঝতে পারবো, অনেক সময় হয় যে মেঘলা আকারে অনেক সময় জিনিসটা ক্লিয়ার আউট হয় না। তো চলার পথে একটা মিউজিয়াম মতো মানে মনস্ট্রি করেছিল, কিন্তু দাঁড়াইনি আমরা। দেন আগা যাক, মানে রাস্তাঘাট বিআরওকে থ্যাংক ইউ বলা উচিত, এই কারণে যে বিআরও না থাকলে এত সুন্দর রাস্তাগুলো অত তৈরি হতো না। এবং দূরে একটা দেখা যাচ্ছে আর্মিদের ক্যাম্প। এবার দেন আগানো যাক, আস্তে আস্তে বৈশাখীর দিকে পৌঁছাই আমরা। নামে পাল্টে দিয়েছে।
আমরা এখন বর্তমানে ক্রস করছি অরুণাচল প্রদেশে অবস্থিত ভারতীয় সামরিক বাহিনীর বেশ কিছু ক্যাম্পিং এরিয়া। আমরা এখন ক্রস করছি সাঙ্গে বলে একটা এরিয়া। চলার পথে এটা আর্মিদের একটা ক্যাম্প, আর্মি ক্যাম্প, ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্পের জায়গা ছিল। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম অরুণাচল প্রদেশের বুকে অবস্থিত সাঙ্গে বলে। এবং পরবর্তী আসছে সামনে বৈশাখী, যেখানে রয়েছে এই রুটের ইন্ডিয়ান আর্মিদের একটা বড় ক্যাম্প, যার উচ্চতা সমতল ভূমি থেকে প্রায় 10,000 ফিটের উপরেও বেশি। চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি এবং উপরে দূরের সিনিক ভিউটিও দেখতে থাকুন শুরু। কতটা ক্যামেরার পথে দেখাতে পারছি যাই না, উপরে কিন্তু হালকা হালকা স্নোফল শুরু হয়েছে এবং এতটা টেম্পারেচার লো যে উপরে যে ওয়াটারফলসের যে সমস্ত জলগুলো সেগুলো কিন্তু জমে পুরো ফ্রিজ হয়ে গেছে, পুরো দেখা যাচ্ছে। আশা রাখছি যে সামনে আরো সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে, শুধু আমরা নয় আপনাদের জন্য। দেখতে থাকুন। আবারও স্পেশাল থ্যাঙ্কস জানাতে ইচ্ছা করছে বিআরওকে। কি সুন্দর আর্মিতে যাদের সামনে, যেহেতু চীনা বর্ডার এবং ভারত চীন ইন্টারন্যাশনাল বর্ডার যাওয়ার রাস্তা এত সুন্দর তারা মেনটেন করছে এবং পাহাড়ের বুকে এত সুন্দর স্মুথ রাস্তা ইঞ্জিনিয়ারলি দেখা কিন্তু খুব একটা যায় না। এখানকার সমস্ত ড্রাইভার দাদাদের কাছ থেকে জানা যাচ্ছে একটা এটাকে ছিল অফ রোডিং, আজ থেকে বছর 5-7 আগে, এবং একটা ওয়ান ওয়ে লেন ছিল, এখন এটা বাই লেন হয়ে গেছে। স্পেশাল থ্যাঙ্কস টু বিআরও। আমরা ওই সেই হট স্প্রিং ওয়াটার থেকে বেরালাম, বেরিয়ে মোটামুটি 40-42 কিলোমিটার ক্রস করে চলে এলাম হচ্ছিল গিয়ে এটা বৈশাখী। এই রুটে যেটা বললাম বৈশাখী, সেই বৈশাখী দেখে লেখাও রয়েছে আই লাভ বৈশাখী বলে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছিল গিয়ে এখানে এই এরিয়া অরুণাচল প্রদেশে যে কটা আর্মি ক্যাম্প আছে তার মধ্যে অন্যতম একটা ফেমাস আর্মি ক্যাম্প হচ্ছিল এই বৈশাখী আর্মি ক্যাম্প। মানে আমাদের ড্রাইভারদের সাথে কথা হচ্ছিল, দিন 7 আগে নাকি এখানে স্নোফল হয়েছে। মানে আমাদের আনফর্চুনেট কপাল, সেভাবে স্নোফল পেলাম না। এখানে চারিদিকটা পুরো আর্মিদের যে এরিয়া পুরো কভার আপ করা রয়েছে। এই পাশটা নেই ক্যান্টিন রয়েছে বলছে, এই পাশটা নেই ক্যান্টিন রয়েছে, আর্মিদের বেশ কিছু খাওয়া দাওয়া করা যায়। দেখুন দূরে ইন্ডিয়ান আর্মিরা দাঁড়িয়ে রয়েছে, পুরো দেখা যাচ্ছে পুরো ইন্ডিয়ান আর্মিরা দাঁড়িয়ে রয়েছে পুরো চারিদিকে এরিয়া। বেশ ভালো লাগছে কিন্তু, যখন সামনের দিকটা ঘুরে ঘুরে দেখছি। মানে এইসব জায়গায় আসলে শুধু বিআরওকে এতক্ষণ স্যালুট জানাচ্ছিলাম, নট অনলি দ্যাট এইসব জায়গাতে, এবং এই জায়গাটার যে নামটা সেটা হচ্ছিল গিয়ে গাং ইয়াং নাং সামথিং একটা নাম, গান ইয়াং না গান ইয়াগ নাং, গান দেখাচ্ছে। স্পেলিং প্রোনাউন্সিয়েশন করতে মুশকিলের বিষয়, মানে এতটা কঠিন প্রোনাউন্সিয়েশন। এই দেখুন লেখা রয়েছে গান ইয়াগ নাং সামথিং আমার নাম। মানে এখানে ইন্ডিয়ান আর্মিরা যে এখানে আমাদের যে সেফটি সিকিউরিটির জন্য এই ঠান্ডার মধ্যে এই পাহাড়ি বরফ এলাকায় যে আমাদের জন্য তারা পাহারা দিচ্ছেন সারাটা বছর, 365 দিন এখানে তারা থাকেন। মানে
স্যালুট জানাতে ইচ্ছা করছে মন থেকে, সত্যি বলছি ট্রিমেন্ডাস। এনারা আছেন বলে আমরা শান্তিতে ঘুরছি অরুণাচল প্রদেশ, শান্তিতে ঘরে থাকতে পারছি, এবং আমাদের পার্শ্ববর্তী সমস্ত দেশ মানে ভারতবর্ষকে যারা সবসময় চাইছে প্রেশারাইজ করতে, তারা কিছু করতে পারে না, শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। স্পেশাল থ্যাঙ্কস এই সমস্ত মানুষগুলোর জন্য, ইন্ডিয়ান আর্মি স্যালুট জানাচ্ছি। তো চলুন পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, আমরা আপনাদেরও দেখাচ্ছি, দেখতে থাকুন শুধু। আপনাদের ভালোবাসায় বহু জায়গা ঘুরেছি, বহু ঘুরছি, হয়তো আগামী দিনে ঘুরবো, কিন্তু নিজেকে প্রাউড ফিল করছি যে বাকেট লিস্টে যে কটা ঘুরছিলাম বা ঘুরেছি, ভিডিও সব কিছু করে উঠতে পারিনি বা করেছি, তার মধ্যে আপনাদের ভালোবাসা একটা মেজর বাকেট লিস্টের তার প্রাথমিক একটা স্টেজ কিন্তু কমপ্লিট করতে পারলাম। কারণ দেখুন 11,246 ফিট উচ্চতায় এই মধ্যবিত্ত ঘরের একটা বাঙালি ছেলে এসে পৌঁছাতে পেরেছে আজকের দিনে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। এইভাবে ভালোবাসা দেবেন যাতে আগামী দিনে যতটা উচ্চতা ওঠা যায় উঠবো, চেষ্টা করব, পুরোটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন সামনের দিকে এগাই। সিলেবাসকে আবারও বলা, এখানে ইন্ডিয়ান আর্মিদেরকে এটা স্যালুট জানাতে ইচ্ছা করছে। তো চলুন সামনের দিকে আস্তে আস্তে এগানো যাক। ভারতীয় আর্মিদেরকে যতটা স্যালুট জানানো যায় তত কম জানে। দেখুন এটা হচ্ছে আর্মিদের ক্যান্টিন, এই সেলা ওয়ারিয়ারের। আমরা এখানে কফি নিলাম, 2 টাকা করে নিল। আর এখানে বিভিন্ন ধরনের খাবারই পাওয়া যায়, দেখে নেবেন, মেনু চার্ট দেওয়া রয়েছে, এখানে পিছনে মেনু চার্ট দেওয়া রয়েছে। সমস্ত আর্মিরা এখানে খাবার দাবার রান্না করছে, এখানে ভিতরে আর্মিদের ওখানে জায়গা রয়েছে, সমস্ত কিছু ওখানে দূর থেকে দেখা যাচ্ছে আর্মিদের সমস্ত জায়গা থাকা খাওয়া, মানে ট্রিমেন্ডাস। এদেরকে স্যালুট যত জানাবো না তত কম পড়বে। তো চলুন চাটা কফি নিয়েছি, আমরা কফিটা খাই। আমরা বর্তমানে এখন খাচ্ছি ভারতীয় আর্মিদের হাতে তৈরি কফি ও ব্রেড পকোড়া। আমাদের মোটামুটি এই বৈশাখীতে যে সেলা ওয়ারিয়ার ছিল এটা ঘোরা কমপ্লিট হয়ে গেলে। পিছনে দেখুন এই আর্মিদের, এটা হচ্ছে লোক এখানে বেকারি, ওদের সব রয়েছে, কেনা করা যায়। ভিতরে তো বললো বিয়েও করা যাবে না, তাই করে উঠতে পারলাম না। আপনি চাইলে এখানে খেতেও পারবেন, শপিং করতে পারবেন, সমস্ত কিছু মোটামুটি করতে পারবেন। তো চলুন মোটামুটি এখানে আমাদের ঘোরা কমপ্লিট। আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি সিলেবাসের উদ্দেশ্যে। এদিকে ওয়েদার দেখুন এদিকে খারাপ হচ্ছে ওয়েদার, অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে যাচ্ছি। সিলেবাসে পৌঁছে তো দেখা হবেই, যাওয়ার পথে সুন্দর সিনিক বিউটিগুলো তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। আমরা এই বৈশাখী ছেড়ে এগোচ্ছি এবার। এই দেখুন একটু আগে দেখাচ্ছিলাম রোদ ছিল, মানে রীতিমতো গরম লাগছিল। জাস্ট খুব ম্যাক্সিমাম হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার এগিয়ে এসেছি। ওয়েদার কীভাবে চেঞ্জেস হচ্ছে, এখন বাজে জাস্ট 1:30টাও বাজেনি, দুপুরবেলা 1:15-20 মতো হয়েছে। খালি দেখাচ্ছে সামনে দেখুন, আস্তে আস্তে উপরে গেলে আরও দেখতে পাবেন পুরো ফগ ভর্তি হয়ে যাচ্ছে। মানে আমরা যদি খুব একটা ভুল না করি, একটা পর্যায়ে চলে আসবে রাস্তা একটু বাদেই, যেখানে জিরো ভিজিবিলিটি চলে আসবে, কিচ্ছু দেখা যাবে না সামনে। এমনি দেখাচ্ছি দেখুন, শুধু সামনে ওয়েদারটা পুরো খারাপ হয়ে গেছে। এবং দেখা যাক এই ওয়েদার খারাপ থাকলে যদি আমাদের ভাগ্য সাথ দেয়, যদি স্নো দেখা পাই আমরা। বাট এখন এই রাস্তাটা দেখাচ্ছে, দেখতে থাকুন। এটা সিধা চলে গেল টানেলের রাস্তা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডান দিকে চলে যাবো পুরোনো রাস্তা। আচ্ছা আচ্ছা, বাম দিকেটা হলো নতুন রাস্তা, টানেল, সেলা টানেল। আমরা চলার পথে একটা জায়গায় দাঁড়ালাম, দেখুন পিছনে দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য। একটা জিনিস আপনাদের খালি দেখাচ্ছি, মানে একই জায়গায় কত রকমের ভার্সেটাইল জিনিস। দেখুন পিছনটা মেঘলা, পুরোটা মেঘলা, পুরো জায়গাটা মেঘলা, দেখলেন তো? এবার দেখুন এই জায়গাটা রোদ্দুর, পুরো রোদ দেখা যাচ্ছে। এখান থেকে দেখুন এতটা টেম্পারেচার লো, পুরো একটা লেকের জল, এটা হলো সেলা লেক যেটুকু জানা যাচ্ছে। পুরো জলটা ফ্রিজ হয়ে গেছে, এটা মনে হচ্ছে আমরা যেটুকু খবর জিজ্ঞাসা করছি যেটাই মনে হয় সেলা লেক, কারণ ওখানে ওয়েলকাম টু সেলা মানে তাওয়াং যাওয়ার এন্ট্রি ছিল। তো নাম না জানা লেক হোক বা সেলা লেক হোক, যেটাই হোক না কেন, পরে আমরা জেনে বলে দিচ্ছি, পুরো জলটা ফ্রিজ জমে বরফ হয়ে গেছে পুরো। মানে একটা ট্রিমেন্ডাস জায়গা, ট্রিমেন্ডাস জায়গা। দেখুন আবার আস্তে আস্তে দেখুন মেঘ আসছে, এদিকে পিছন দিক থেকে দেখুন পুরো মেঘ আসছে। সত্যি মানে ট্রিপটা সত্যি সাকসেসফুল। এবং আবার ওই দূরে যে রোদের জায়গাটা ছিল, দেখুন পুরো মেঘটা ওদিকেই যাচ্ছে,
খুব সুন্দর লাগছে। চলুন সামনে একটা জায়গা লেখা রয়েছে আই লাভ সেলা জায়গা, এবং হচ্ছে লোকে আমরা এখানে এখন প্রেজেন্ট যেখানে দাঁড়িয়ে রয়েছি সেলা পাসের মধ্যে, এটা প্রায় 13,700 ফিট উচ্চতায় অবস্থিত। দেখা যাচ্ছে শুধু দেখুন, মানে সত্যি মন খুশি হয়ে যাচ্ছে এত সুন্দর জায়গাতে এসে। এই দেখুন পিছনে জায়গাটাতে দেখুন লেখা রয়েছে 13,700 ফিট, মানে সেলা পাস উচ্চতা 13,700 ফিটের উপরে। আমরা সেলা পাস এই জায়গাটা আমরা এগোচ্ছি এবং এটাকেই সেলা পাস বলে, নিচে সেলা লেক। এবং আরও বেশ কিছু ইনফরমেশন আমি জোগাড় করছি, জিজ্ঞাসা করে সবটা শেয়ার করছি। যেটুকু জানা গেল এটাই হলো সেলা পাস, আমি জিজ্ঞাসা করলাম। তো সেলা পাসের কিছু ইতিহাস আমরা জিজ্ঞাসা করছিলাম। দেখুন নিচের দিকে নামা যাচ্ছে সেলা লেকের দিকে, আমরা চেষ্টা করবো যাওয়ার, বাট যেটুকু এখান থেকেই বলে দেওয়া বেশ দাঁড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা আর কি। 1962 সাল, তখন আপনারা অনেকেই জানেন কম বেশি যে ভারতের সঙ্গে চীনের একটা যুদ্ধ বেঁধেছিল। তখন ভারতীয় আর্মিদের একজন গোর্খা রেজিমেন্টের স্যার জসবন্ত সিং রাওয়াত এবং তিনি এবং বেশ কিছু তার যে ব্যাটালিয়নে ছিলেন লড়াই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি একাই লড়ছিলেন। প্রায় চীনা আর্মিদের প্রায় 300 জন, মানে 2500, মানে মিনিমাম তো 300 লাস্টের দিকে, শুরুর দিকে প্রায় 2500-এর উপর সেনা সৈনিক যারা এই সেলা পাস হয়ে চলে এসেছিল ভালুকপং অবধি। তখন তিনি একা হয়ে পড়েছিলেন এবং তখন এই এরিয়ারই দুজন নাবালিকা, একজন হচ্ছে সেলা আর একজন ছিল নুরা। তো তারা তাকে সহযোগিতা করেছিল। সহযোগিতা করার পরে আর পশ্চিমে দেখাতে পাচ্ছি না, পুরোটাই মেঘলা হয়ে গেল। আপনারা দেখছিলেন একটু আগে যে দেখালাম যে লেকটা ফ্রোজেন হয়ে গেছিলো, ওই সেলা লেকটা তার নয়, ওই সেলার নামেই ডেডিকেট করা। তো এই জসবন্ত সিং রাওয়াতের পিছনে পাহাড়টাও দেখা যাচ্ছিল তখন। এই পাহাড়ের মধ্যে তিনি প্রায় 72 ঘন্টা আটকে রেখেছিল আর্মিদের। পরে তিনি মারা যান। পরে ভারত সরকার তাকে মানবীর চক্র উপাধিও তাকে দেয়। আর সেলা তো মানে তিনি মারা যান বলতে সেলা চলে গেছে, সেলা পরে সুইসাইড করেছিল আর কি। আর সঙ্গে যে নুরা ছিল, আমরা যাবো এরপর একটা ওয়াটারফলস যেটা হচ্ছে নুরার নামে ডেডিকেট করা, সেই নুরা তো পরবর্তী সময় নুরাকে তারা গ্রেপ্তার করে নিয়েছিল। মানে এক ট্রিমেন্ডাস জায়গা। এবং দেখুন এখানে একটা বোর্ড লেখা রয়েছে সেলা পাস সম্বন্ধে। এই দেখুন পুরো বোর্ডটাতে পুরো ডিটেলসে বোর্ড এখানে লেখা রয়েছে। শীতকালে কিরকম হয় দেখুন, নর্মালি হালকা যখন ওয়েদার থাকে তখন কিরকম হয়, আবার শীতকালে সেলার যে লেকটা কিরকম থাকে, মানে একটা ট্রিমেন্ডাস জায়গা একটা। তো এখানে যারা আসবেন অবশ্যই আপনাদের যে মানে আইটিআই লিস্টে সেলা পাসকে অবশ্যই রাখবেন। আমরা ফেরার দিন লাস্ট পার্টে আমরা সেলা টানেলটা দেখানোর চেষ্টা, লাস্ট পার্ট বলা ভুল, যখন ফিরবো আর কি তখন সেলা টানেলটা আমরা রাখার চেষ্টা করবো সেই এপিসোডে। তো চলুন নিচের দিকে আমরা যাচ্ছি সেলা পাসে যে সেলা লেকটা ঘুরে দেখার জন্য। তো সত্যি মানে এই ধরনের মানুষরা, তিনি মানবীর চক্র, মানে অ্যাকচুয়ালি স্পেলিংটা একটা উচ্চারণটা সমস্যা, কারণ এখানকার উচ্চারণটা অ্যাকচুয়ালি মানবীর চক্র যে তিনি উপাধিটা পেয়েছিলেন, অ্যাকচুয়ালি কথাও জড়িয়ে যাচ্ছে। ওইসব উপাধি তার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যেন উনি ওই সমস্ত উপাধি ঊর্ধ্বে, উনি মানে ওনাকে যাই বলো না কেন কম পড়বে। এবং সাথে ওই সেলা এবং নুরা, বেশ সুন্দর মনোরম একটা জায়গা। তো চলো নিচের দিকে আমরা যাই, ঘুরে দেখি। আমরাও ঘুরছি, আপনাদেরও ঘুরে দেখাচ্ছি, সম্পূর্ণটা দেখতে থাকুন আমাদের সঙ্গে। আমরা সেলা পাস ঘুরতে এসেছি। তো দাদা কলকাতা থেকে এসছে। হাই দাদার নামটা কি? আমার নাম কৌশিক। আচ্ছা, কেমন লাগছে সেলা পাসে ঘুরতে? দুর্দান্ত, অরুণাচল প্রদেশ খুবই সুন্দর। এখানে আমরা খুবই এনজয় করছি। লাস্ট ডে আমরা এসেছিলাম দিরাং থেকে এখন আমরা তাওয়াং এর দিকে যাচ্ছি। আচ্ছা, মাঝখানে সেলা পাস পড়লো। এটা খুব সুন্দর। একটু আগে তো ফগ ক্লিয়ার হয়ে গেছিল, খুব সুন্দর দেখা গেছে। আমরা নিচেও নেমে দেখে এসেছি। মানে সত্যি যে ট্রিমেন্ডাস জায়গা, সেটা হচ্ছে আমাদের কথা নয়। দেখুন দাদারাও ঘুরছেন, দাদারাও বলছেন নিশ্চয়ই মানে এটা রেকমেন্ড করা যায় সেলা পাসকে। নিশ্চয়ই, পুরো অরুণাচল তাওয়াং এটা রেকমেন্ড করা যায়। তাওয়াং, দিরাং খুবই ভালো, বুমলা। থ্যাংক ইউ, এনজয় করুন। হ্যাঁ নিশ্চয়ই। তো মানে মোটামুটি মানে মানুষরা যে ঘুরে কত উপভোগ করছে মানে এই সেলা পাসে এসে, মানে সত্যি দাদারা এসে আনন্দ করছে। আপনারা আসুন, মানে বারবার বলবো, ভারতবর্ষের বহু প্রান্তে আমরাও যাই ঘুরি, আপনারাও দেখেন। আপনারা আসুন অরুণাচল প্রদেশে। বাঙালিদের মধ্যে এখনও অরুণাচল প্রদেশে একটা ক্রেজ খুব কম, বলবো আসুন, অবশ্যই আসুন, ঘুরুন, আশা করি খারাপ লাগবে না। তো চলুন আমরা নিচের দিকে যাচ্ছি, ঘুরে দেখছি, সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি।
আমরা এখন নিচের দিকে নামছি। এই দেখুন নিচের দিকে যাওয়ার রাস্তাটা এবং এই সিঁড়ি ছিল, আমরা আস্তে আস্তে যাচ্ছি। নিচে হচ্ছিল সেলা লেকটা, নোটিস খেয়াল করে দেখুন পুরোটা ফগ, কিছু দেখাতে পাচ্ছি না। যাই নিচের দিকে গিয়ে যদি কিছু দেখতে পাই, মানে এত জায়গা ঘুরেছি, বরফ পেয়েছি, স্নো পেয়েছি, স্নোফল পেয়েছি, হয়তো কিছু জিনিস আপনাদের দেখাতে পেরেছি তখন ভিডিও করতাম, বা যখন ভিডিও করতাম না তখনও কিছু কিছু আমরা নিজেরা উপভোগ করেছি। কিন্তু বিশ্বাস করুন এরকম মেঘলা ওয়েদারের মধ্যে এরকম সৌন্দর্য আমি তো পার্সোনালি কখনো ভিজিট করিনি। তো চলুন নিচের দিকে যাই। দূরে দেখা যাচ্ছে লেকটা, আমরা নিজেরা দেখতে পাচ্ছি, আমাদের এই ক্যামেরার পর্দা কোথাও দেখাতে পাচ্ছি যাই না, নিচের দিকে গিয়ে দেখাচ্ছি। পুরো লেকটা যেন মনে হচ্ছে পুরো ফ্রিজ হয়ে গেছে, মানে লেকের মধ্যে হাঁটা চলা করা যাবে। মানে নর্থ সিকিমে গেলে গুরুদম্বল লেক যেরকম হয়, ওদিকে যদি আপনি ওয়েস্ট সিকিমে যান সাঙ্গু লেক যেরকম হয়, এক্স্যাক্টলি সেরকম সেলা লেকটা অবস্থা এখন। তো চলুন নিচের দিকে গেলে যদি দেখানো যায় আমরা দেখাচ্ছি। তো চলুন আস্তে আস্তে নিচের দিকে যাই। আমরা হাঁটতে হাঁটতে নিচে নেমে এলাম, এই দেখুন পিছনে সেলা লেক, আমি দেখাচ্ছি আরো পুরো ফ্রিজ হয়ে গেছে, মানে কতটা দেখানো যাবে যাই না জলে হাত দিয়ে, পুরো মানে রীতিমতো পা দেওয়া যাবে। আমি দেখুন আমি কিন্তু লেকের জলে দাঁড়িয়ে রয়েছি নেমে, মানে পুরো ফ্রিজ হয়ে গেছে জলটা, আর রীতিমতো হাঁটা চলা করা যাচ্ছে লেকের জলে। তো সত্যি মানে ট্রিমেন্ডাস। তো এটা নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমি লেকটা যতটা পাচ্ছি দেখাচ্ছি, মেঘটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আপনারা আসুন সেটা লেক ঘুরে দেখুন। প্রায় আপনাদের ভালোবাসায় 13,700 ফিট উচ্চতা আসতে পেরেছি এবং এসে এখানে এরকম একটা সুন্দর লেক দেখতে পাবো, ফ্রোজেন লেক, ভাবতে পারিনি। কথা ছড়িয়ে যাচ্ছে, কেমন লাগলো প্লিজ জানাবেন। দেখুন আপনারা যখন একটা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন না, কমেন্ট করেন, তখন আপনাদের এই উৎসাহটা পাই, তখন এরকম কঠিন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিই, কঠিন জায়গায় যাই। প্লিজ সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং লেকের যতটা পাচ্ছি ভিজিবিলিটি আপনার তুলে ধরার চেষ্টা করছি, শুধু দেখতে থাকুন। দেখুন এটা কিন্তু লেকে আমি দাঁড়ানো, লেকের জল দেখুন, পুরো লেকের জল কিন্তু পুরো ফ্রিজ হয়ে গেছে। পুরো যতটা পাচ্ছি দেখাচ্ছি, দূরে যতটা পাচ্ছি পসিবল হচ্ছে চেষ্টা করে দেখাচ্ছি। মেঘটা ক্লিয়ার হওয়াতে উপরে না গিয়ে এখানে দেখাচ্ছি, দেখুন এখানে একটা চলাপথ, ছোট্ট একটা হ্যাঙ্গিং ব্রিজ, উপর দিকে ওঠার চেষ্টা করবো যদি কিছু দেখা যায়। যেহেতু মেঘটা পরিষ্কার হলো বলে সিদ্ধান্তটা মানে পরিবর্তন করলাম, দেখি চলুন উপর দিকে একটু উঠি, যদি কিছু দেখা যায় দেখাচ্ছি আপনাদেরকে। উপরে একটা ওঠার জায়গা রয়েছে, এখান থেকে লেকটা কতটা দেখানো যাবে না পসিবল, কারণ পুরো মেঘলা আকাশ হয়ে রয়েছে। ড্রাইভার দাদা বলছে যদি এখানে মোটামুটি ওয়েদারে বৃষ্টি নামে আজকে, আমরা তো স্নো পেয়ে যেতে পারি। তো চলুন ঘুরে ঘুরে দেখছি, যতটা পাচ্ছি তুলে ধরছি এবং উপরে উঠবো যখন ওই সিলেবাসে এন্ট্রির জায়গাটা যেখানটা ছিলাম আপনাদের দেখালাম, ওইখানে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা করছি। এবং শুধু দেখুন দূরে হালকা হালকা বরফ পড়া শুরু হয়ে গেছে, এই দেখুন দারুণ লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা। আপনারা অবশ্যই আসবেন সিলেবাসে, যারা অরুণাচল ভিজিট করবেন অবশ্যই সিলেবাস আসবেন। মানে অরুণাচলের সেলাপাস, বুমলা পাস এগুলো যেন একটা ঐতিহ্য। দেখুন ঘুরতে ঘুরতে একটা জায়গায় এলাম, দেখুন জল জমে পুরো বরফ হয়ে গেছে, দেখুন দেখা যাচ্ছে। দারুণ অভিজ্ঞতা। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদেরকে, শুধু দেখতে থাকুন। মানে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি দেখি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। আমরা সেলা লেক ঘুরতে এসেছি, সেলা পাশে একজন দাদার সাথে আলাপ হলো, দাদা নৈহাটি থেকে এসছে। কেমন ঘুরছেন? খুব ভালো ঘুরছি। আমি এইখানে এই যে অডিটর বমডিলা ব্রাঞ্চে স্টেট ব্যাংকে আচ্ছা অডিট করতে এসেছি। বাড়ি হলো আমার নয়টি। আচ্ছা, বড় মায়ের ওইখানে। আরো দুই দাদা রয়েছে এখানে পাশে। এক দাদা ত্রিপুরা আসামে। আচ্ছা,
হাই বলে দিন একটুখানি সবাই ভিডিওতে। রেকমেন্ড করা যায় সবাইকে সেলাপাস তাহলে ঘোরার জন্য। সেলাপাস আপনারা আসবেন, খুব ভালো জায়গা। ভাইকে আমি জোর করে বললাম তোমার ইউটিউবে আমাকে নাও। তো সবাই মিলে এখন আমরা আনন্দ করছি, চলেন। ভালো লাগলো, খুব ভালো। সবাইকে একসঙ্গে থ্যাংক ইউ। এনজয় এনজয়, চলুন টাটা টাটা। আমরা জাস্ট সেলাবাসটা পিছনে ফেলে গাড়ি এবার ছাড়লাম, আস্তে আস্তে এগোচ্ছি। চলার পথে জং ওয়াটারফল যেটা আছে নুরার নামে আর কি, সেই দুই নাবালিকা নায়িকা, এখানকার তারা একজন মানে কাল্পনিক সিনেমার নায়িকাই বলা যেতে পারে। এবং সেই দুই বাচ্চা মেয়ে, তাদেরই একজন সেলা যার নামে ছিল সেলাপাস, আর একজন হচ্ছিল গিয়ে নুরা যার নামে হচ্ছিল গিয়ে মানে অ্যাকচুয়ালি ওয়াটারফলস নাম হচ্ছিল গিয়ে জং ওয়াটারফলস, তার নামেই ডেডিকেট করে আর কি নুরা ওয়াটারফলস করা হয়েছে। এছাড়াও চলার পথে পড়বে হচ্ছিল গিয়ে যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। তো দেখা যাক আমরা চলার পথে কী কী সাইজ দেখি না দেখি। এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং আমরা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, সাইডে মোটামুটি বরফ হয়ে গেছে, আস্তে আস্তে ওয়েদারও খারাপ হচ্ছে। দাদাও বলছে এখানে মোটামুটি সমস্ত মানে উপর সত্যি দেখাও যাচ্ছে বরফ হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে আমরা যাই, পুরো সাইজটা তুলে ধরার চেষ্টা করি যতটা পারছি। দেখতে রাখুন এবং এই সুন্দর যে একটা ওয়েদার সেটার আনন্দটা উপভোগ করতে থাকুন। তো চলুন সামনে আস্তে আস্তে এগোনো যাক। আমরা চলার পথে রাস্তার ধারে একটি জায়গায় দাঁড়ালাম। এখান থেকে দাঁড়িয়ে রাস্তার দুধারে জমে থাকা বরফের সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করার চেষ্টা করব। আপনারাও আমাদের পর্দায় চোখ রেখে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে থাকুন। আমরা এখন চলার পথে চলে এলাম হচ্ছিল গিয়ে দেখুন এই সেই জায়গা যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। দেখুন লেখা রয়েছে যে যশবন্ত সিং রাওয়াত যে আর্মি ছিলেন, যিনি সেই যার নাম অনুসারে বললাম সেলাপাসের ওখানে গিয়ে তার দিকে ডেডিকেট করেই এই যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল মোটামুটি সকাল 7টা থেকে 7টা সাড়ে 7টা নাগাদ খুলে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ভিতরে কিছু কালচার প্রোগ্রাম হয় বিভিন্ন সময়তে। তো আমরা যাই ভিতরটা ঘুরে দেখি, কোনো এন্ট্রি কিছু নেই, ভিতরটা ঘুরে দেখি। পুরোটা আর্মি রেস্ট্রিকশন এরিয়া। 1962 যুদ্ধ হবে 1996-এ এটাকে মানে প্রতিষ্ঠা করা হয় আর কি, সাধারণ মানুষের উদ্দেশ্যে তখন খোলা হয়, সবাই তখন থেকে দেখতে শুরু করেন আর কি। 17 নভেম্বর ডেটটা এক্স্যাক্টলি আমরা ওরকমই রয়েছে। তো নভেম্বর মাস এটুকু কনফার্ম, তো আমি জেনে নিয়ে বলে দেবো। ওখানে 1966 সালে এটা চালু হয়। চলুন ভিতরটা ঘুরে ঘুরে দেখি কেমন কি সৌন্দর্য রয়েছে, যতটা পাচ্ছি ঘুরে দেখাচ্ছি, সমস্ত তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। অ্যাকচুয়ালি ঠান্ডাতে কথা জড়িয়ে গেছে আর কি। চলুন ভিতরে যাই, ঘুরে দেখে আপনাদের সঙ্গে সমস্তটা তুলে ধরছি। চলুন ভিতর দিকে যাওয়া যাক। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এই সেই জায়গা মনেস্ট্রি, এই মানে ওয়ার মিউজিয়ামের মধ্যে, যশবন্ত সিং ওয়ার মিউজিয়াম।
पोटा सब्जी अंदर का वीडियो ले सकता है ना? हाँ परमिशन নেওয়াটা সবথেকে বেস্ট সেফটি। এই দেখুন হ্যাঁ বিলকুল 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 এই পুরো আমরা ঘুরে দেখছি। এই দেখুন জসবন্ত সিং স্যার ছিলেন, ওনার মূর্তি প্রতিফলিত হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন। আমি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে, এবং এখানে ওনার সমস্ত ফটো স্মৃতিসৌধ সমস্ত কিছু রয়েছে। বেশ সুন্দর জায়গা, ছোটোর মধ্যে। আর অনেকটা বড় জায়গা, আমরা টাইম ম্যানেজমেন্ট নয় বলে আমরা বেশি ঘুরে দেখছি না। তো ওখানে এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড, আপনারা আসবেন এবং অবশ্যই ঘুরে দেখবেন। চলুন আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ওনার স্মৃতিসৌধটা। আমরা হাঁটতে হাঁটতে একটা মিউজিয়ামের মতো জায়গায় এলাম, একটা মিউজিয়ামের মতো আর কি। তখন তো দেখালাম এখানে ওখানে হচ্ছিল কি জসবন্ত সিং এর তার হচ্ছে মানে বিশ্রামাগারের সমস্ত তার যে ব্যাগপত্র সমস্ত ছিল। আর এটা হচ্ছিল গিয়ে স্মৃতি উদ্দেশ্যে তিনি করেছে ওটা। দেখুন এখানে লেখাও রয়েছে, লেখাপত্র এখানে সমস্ত কিছুতে এখানে লেখা রয়েছে। দেখুন পিছনে বাইরে তার স্মৃতি উদ্দেশ্যে করা এটা স্মৃতি সাথাল যেটা লেখা রয়েছে জসবন্ত সিং স্যারের কথা জড়িয়ে যাচ্ছে আর কি ঠান্ডাতে। চলুন ভিতরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন চলুন ব্যাক ক্যামেরাতে ঘুরে দেখাচ্ছি আপনাকে। দেখুন সেই সময় ভারতীয় আর্মিদের যে সমস্ত ফোন ইউজ করতো যোগাযোগ করার জন্য, সেই সমস্ত ফোন রয়েছে। সেই সময়কার মেশিন গান, সেই 62 যুদ্ধের সময় 10 মেশিন গানগুলো রয়েছে সমস্ত। সেই সময় যা মানে পদক তারা আর্ন করতেন, সেই পদক সেই সময় সমস্ত বুলেট। এবং এই যে দেখুন যে গাছটার আড়ালে যিনি মারা গেছিলেন আর কি জসবন্ত সিং রাওয়াত স্যার, সেই গাছটার সেই গোড়াটা রয়েছে আর কি এখনও পর্যন্ত তারা সমস্ত কিছু। এই দেখুন তাদেরকে ট্রিবিউট জানিয়ে সমস্ত কিছু রয়েছে। জসবন্ত সিং স্যার এছাড়া গোপাল সিং স্যার ছিলেন, প্রত্যেকে যারা যারা ছিলেন সেই সময় দাঁড়িয়ে প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে রয়েছে। এইটা জসবন্ত সিং স্যারের একটা রেপ্লিকা রয়েছে, সমস্ত কপি। বেশ সুন্দর জায়গা, আসলে অবশ্যই ঘুরে দেখবেন। তো চলুন এখানে সমস্ত কিছু ম্যাপ থেকে শুরু করে A to Z এখানে দেওয়া রয়েছে। তো চলুন আমাদের মোটামুটি ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু সেরকম নেই। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই ঘুরে দেখবেন। তো চলুন আমরা এখানে বেরাই, আস্তে আস্তে গাড়ি আমরা খাওয়া দাওয়া করবো। আগে যেতে যেতে আপনাদের সঙ্গে বাকি গল্প আড্ডা হচ্ছে, চলুন যাওয়া যাক। আমাদের এখন জসবন্ত সিং ওয়ার মেমোরিয়াল দেখে আমরা বেরালাম আর কি, মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। মাঝে এক জায়গায় দাঁড়াবো, এখন মোটামুটি 3টে বেজে গেছে, লাঞ্চ করার জন্য দাঁড়াবো। আকাশ কখনো মেঘলা কখনো পরিষ্কার। তো জাং ওয়াটারফল যেটা রয়েছে ওটা এখন আমরা আজকে দেখছি না, যখন আমরা তাওয়াং থেকে এখন ফিরবো আর কি সেদিনকে দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আস্তে আস্তে আগানো, সেটা নেক্সট এপিসোডে তুলেও ধরবো। চলুন আস্তে আস্তে আগানো যাক। চলার পরে যা যা সুন্দর অ্যাটমসফিয়ার, সুন্দর সিনারি যা যা পড়ছে তুলে ধরছি, দেখতে থাকুন। চলার পথে এক জায়গায় ব্রেক নিলাম, দেখুন লেখা রয়েছে পিছনে নর্থ ইস্ট ধাবা বলে নাম। এই ছিল পিছনে পাহাড়, এই ছিল আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করব, দেখা যায় কী খাওয়া দাওয়া পাওয়া যায় না পাওয়া যায়, খাচ্ছি দেখছি, যদি স্কোপ হয় সেটা মুহূর্তে মানে ওই খাবার কি খাচ্ছি না সেগুলো তুলে ধরবো। আদারওয়াইজ দেখি, না হলে তো ভিড় থাকলে তো কিছু করার নেই, বাইরে এসে আপনাদের জানাবো কি খেলাম না খেলাম। তো চলুন, মোটামুটি ভালো ঠান্ডাও পড়ে গেছে, পরন্ত বিকেলে পাহাড়ের মধ্যে সূর্যাস্তটা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। চলুন খাওয়া দাওয়া করে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর যদি কিছু ভিতরে যদি পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই কী খেলাম সেটা তুলে ধরবো, না হলে খেয়ে এসে বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সেরকম কিছু খাওয়া দাওয়া হালকা খেলাম, রুটি আর হচ্ছিল গিয়ে ডিমের কারি। মানে গল্প চলে ভুলে গেছি দেখাতে আর কি। তো ডিমের কারি 200 টাকা করে নিল, আর চলো গিয়ে এখানে আমরা নিলাম ওই রুটি নিয়েছিলাম 10 টাকা করে, তাওয়া রুটি নিল। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল প্রত্যেকের। না আরেকটা হচ্ছিলো পনির নিয়েছিলাম, শাহী পনির, ওটাও 150-200 টাকা মতো করে প্লেট নিল।
তো এখন আর মোটামুটি সাইড সিন তেমন কিছু নেই অন দ্য ওয়ে, যেমন সন্ধে হয়ে গেছে। এখন আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছিল যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তাওয়াং। তো চলুন, রাস্তায় যেতে যেতে আর তো বিকেলের বেলা কিছু দেখানোর নেইও। তো তাওয়াং পৌঁছে হোটেলে ঢুকে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা চলার পথে এই জাস্ট তাওয়াং এসে পৌঁছলাম এত রাত্রে। এইটা হচ্ছিল তাওয়াংয়ের পুরো মার্কেট এরিয়া, কিন্তু আনফর্চুনেটলি এখানে 6টা 6:30 বাজে সব বন্ধ হয়ে যায়। তো আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না, আমরা এখন জাস্ট হোটেলে গিয়েই নামবো, হোটেলে নেমে হোটেলে চেক ইন করবো আর কি। রাত হয়ে গেছে, তো দেখা যাক নেক্সট এপিসোড, অর্থাৎ কালকে যেখানে আমরা ঘুরবো আর কি বোম্বার দিকে, তখন সেই এপিসোডে দেখবো মাঝখানে যে টাইম বার করে আসতে পারি, দেখবো মার্কেটটা ঘুরে। তো চলো, তেমন কিছু নেই, সমস্ত দোকানপাটি সমস্ত বন্ধ হয়ে গেছে, 2-1টা খাবারের দোকান, সেই দোকান ছাড়া। তারপর তো হোটেলে যাওয়া যাক, হোটেলে চেক ইন করে দেন সমস্ত কিছু তোমার সাথে কথা হচ্ছে। এতটা লম্বা রাস্তা সম্পূর্ণ করে আমরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য তাওয়াংয়ে বুকিং করা হোমস্টেতে এসে পৌঁছালাম। আমরা জাস্ট এই তাওয়াংয়ে হোটেলে এসে ঢুকলাম। মনেস্ট্রি থেকে খুবই মানে খুব নয়, মোটামুটি একটু কাছেই রয়েছে, মোটামুটি ধরুন 1 কিলোমিটারের মধ্যে আর কি, বাজার থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটারের মধ্যে আর কি। হোমস্টের নাম আমাদের কাম ইন হোমস্টে, তো যেটা আমাদের আগে থেকে প্রি বুক করা ছিল। আমাদের যে অর্গানাইজেশন, ফ্যামিলি অর্গানাইজেশন মজুমদার ট্যুরস অ্যান্ড ট্রাভেলের তরফ থেকে সমস্ত কিছু আমাদের ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা এখানে এলাম, মোটামুটি খারাপ না, খুব সুন্দর হোমস্টে আর কি। খুব বাইরে লুকসটা মানে ছোটোর উপরে খুব সুন্দর লুকস। এদিকে দেখতে পাচ্ছেন, এটা নেক্সট এপিসোডেই থাক, এটা সাসপেন্স, ওখানেই দেখানো হবে। তো আজকের এইখানে দেখুন, এই যে রুম আমাদের, একটা 2x3 খাট আছে, এখানেও মিরর আছে পিছনে, এখানে একটা বেস্ট সাইড টেবিল টুল যেটাই বলা যায় না কেন, ছোটো টিভি আছে। তা আবার ফার্স্ট টাইম দেখলাম মাইক্রোম্যাক্স, মানে ফার্স্ট টাইম পাহাড়ে দেখলাম মাইক্রোম্যাক্সের টিভি, ভাববেন না ফার্স্ট টাইম দেখলাম বলে। এই সমস্ত কিছু আমাদের টেবিল, এখানে একটা বেস্ট সাইড টেবিল, এখানে চেয়ার, এখানে এই সব টেবিলগুলো সমস্ত রয়েছে এখানে। আর এদিকে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি, এই হলো ওয়াশরুম। ওয়াও, যথেষ্ট ভালো ওয়াশরুম, এই দেখুন, মানে ছোটোর মধ্যে। এখানে একটা মিরর রয়েছে, এখানে বেসিন, এখানে গিজারও রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কোমোড সিস্টেম, সমস্ত কিছু একদম প্রপার অর্গানাইজ। এবং এখানেও একটা দেখছি মিরর রয়েছে, যথেষ্ট সুন্দর। এবং এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার অনেক কিছু, ছোটোর মধ্যে একটা কম্প্যাক্ট একটা হোমস্টে। তো ভিডিওটা তো প্রায় দেখলেনি, আর তেমন কিছু নেই। আজকের মতো এই এপিসোড এখানে শেষ করা পালা। তো আবারও বলা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন পুরো পার্ট বাই পার্ট। যদি, এবং সবথেকে বড় কথা, যদি হঠাৎ করে এই ভিডিওতে প্রথম হন, তাহলে রিকোয়েস্ট থাকবো, আমাদের ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে উপরের, দেখে নেবেন। পুরো আগের যে ভিডিওগুলো রয়েছে আর কি অরুণাচল প্রদেশে, প্রত্যেক করে এখানে ইনক্লুড করা থাকে। প্রচুর ঠান্ডা, বাইরে -2 টেম্পারেচার স্টিল এখন। সমস্ত ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো আমরা, নিজের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, দেখে নেবেন। তো এছাড়াও আমাদের মজুমদার ট্রাভেলসের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, 2 জায়গাতে আমরা আসবে। এছাড়া বেশ কিছু ফটো আমরা ক্লিপিংস নিচ্ছি, যেগুলো আমাদের ফেসবুক পেজ, এর পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে মজুমদার_ট্রাভেল, লিখবেন, পুরোটা স্মল এরিয়ায় লিখবেন, ওখানে পেয়ে যাবেন। তো চলুন, তেমন আর তো সে কিছু নেই, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে। নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসছে, সেখানে আমরা যেতে চলো গিয়ে তাওয়াংয়েরই একটা মেজর সাইট সিন, এবং এই গোটা অরুণাচলের একটা মেন সাইট সিন, সেটা হচ্ছিল গিয়ে বুমলা পাস, পুরো বুমলা পাস। এবং এছাড়া আরও সমস্ত কিছু নিয়ে একটা নেক্সট এপিসোড আসবে, সেখানে দেখবেন, সঙ্গে থাকবেন। আপাতত এই ভিডিওটা দেখবেন, কেমন লাগলো, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো আবারও করে দেবেন বলে দিচ্ছি, রিকোয়েস্ট রইল। তো চলুন, এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, নমস্কার, গুড নাইট।